সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিও কিসের উপর নিয়ে এসেছি, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মৌলিক সংখ্যা সহজে মনে রাখার কৌশলটা, আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সহজেই তোমরা মৌলিক সংখ্যা বার করতে পারবে। তার একটা ম্যাজিক ফর্মুলা, একটা সুন্দর ফর্মুলার সাহায্যে তোমরা যে কোনো মৌলিক সংখ্যা বার করতে পারবে। সে 1 থেকে 100 হোক, 100 থেকে 200 হোক, বা 50 থেকে 100, যে জায়গাটা বলবে সেই জায়গাটাই মৌলিক সংখ্যা তোমরা সহজেই বার করতে পারবে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কোনো অংশ স্কিপ করবে না বা টেনে টেনে দেখবে না, তাহলে তোমরা ঠিক মতো শিখতে পারবে না। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো শুরু করা যাক। প্রথমেই যেটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে তোমাদের জানতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে আগের ভিডিওতে বলেছিলাম, আর একবার বলছি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাদেরই মৌলিক সংখ্যা বলা হবে। অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করলে ভাগফলটা মিলবে না, ভাগ শেষ থেকে যাবে। তাহলে এই সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যা। তাহলে প্রথম মৌলিক সংখ্যাগুলো কোথা থেকে শুরু হচ্ছে? প্রথম সংখ্যা শুরু হচ্ছে আমাদের দেখো 1 থেকে। প্রথম সংখ্যা হচ্ছে 1, তারপর একটা 2, তারপর একটা 3, এইভাবে চলতে থাকবে। তার মধ্যে প্রথম যে সংখ্যা একটা কি হবে? মৌলিক হবে না যৌগিক হবে? দেখো একটা মৌলিক হবে না, যৌগিক হবে না। কেন হবে না? 1কে শুধু 1 দিয়েই ভাগ করা যায়, আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সেই জন্য একটা মৌলিক হলো না, যৌগিক হলো না। তারপরে আসছে কি 2, দুইটা একমাত্র জোড় মৌলিক সংখ্যা, দুইটা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তারপরে আসে 3। এইভাবে পরপর মৌলিক সংখ্যাগুলো তোমাকে খুঁজে খুঁজে বার করতে হয়। আজ আমি শিখিয়ে দেবো একটা সূত্রের সাহায্যে কিভাবে বার করা যায়। দেখো প্রথমে সূত্রটা আগে লিখি। সূত্রটা কি? n 6n প্লাস মাইনাস 1, 6n প্লাস মাইনাস 1। এই n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসালেই তোমরা মৌলিক সংখ্যা পেয়ে যাবে। যেহেতু আমার সূত্রটা 6n দিয়ে শুরু হচ্ছে, অতএব প্রথম দুটো মৌলিক সংখ্যা 2 আর 3 এই সূত্রতে আসবে না। পরের সংখ্যাগুলো সব এই সূত্র দিয়ে মৌলিক সংখ্যা বার করা যায়, কিন্তু এই সূত্রের একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা তোমাদের অঙ্ক করাতে করাতে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে n এর মান আমি 1 বসাই, তাহলে কি হবে? n এর মান 1 বসালে 6 1 6, 6 এর সঙ্গে 1 যোগ করলে কি হবে? 5 হবে। তাহলে সূত্র অনুসারে প্রথম মৌলিক সংখ্যাটা আমি কি দিলাম? 5। তারপরে 6 1 6 যোগ 1 সমান 7। তাহলে 2 আর 3 আমার প্রথমে ছিল, তারপরে পেয়েছি 5 7। এইবার n এর মান 1 দিয়ে 2 বসাই, তাহলে 6 দুগুণে 12 আর 1 13, আর বিয়োগ করলে হয় 12 থেকে 1 11। তাহলে 11 হলো, তারপরে আসছে 13। তাহলে 2 বসিয়ে দুটো মান পেলাম 11 আর 13, এরাও দুটো মৌলিক সংখ্যা। 3 বসাও, 3 6 18, 18 থেকে 1 বাদ দিলে কত হয়? 17, আর 1 যোগ করলে হয় 19। তাহলে এই কটা পেয়ে গেলাম 3 বসিয়ে। 4 বসিয়ে কত হবে? 4 6 24, 24 থেকে 1 বাদ দিলে হলো 23, আর 24 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 25। তাহলে এইখানেই সেই সীমাবদ্ধতাটা বললাম, যেই সূত্র দুটি জায়গায় খাটে না। একটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে খাটে না, 7 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে খাটে না। এই যে সংখ্যাটা এসে গেছে, এটা 5 দ্বারা বিভাজ্য, সেই জন্য এইটাকে তোমরা বাদ দিয়ে দেবে। এই সূত্রটা কি বললাম? 5 দ্বারা আর 7 দ্বারা বিভাজ্যটা তোমাদের দেখে নিতে হয়। আর 5 দ্বারা বিভাজ্যটা লেখা খুবই সহজ। শেষে যদি 5 থাকে তাহলে সেই অংশ মৌলিক হবে না, সেগুলোকে কেটে দেবে। তারপরে আমার তাহলে 4 বসানো হয়ে গেছে, 5 বসায়। 5 6 30, 30 থেকে 1 বাদ দিলে কত হবে? 29, আর 30 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 31। তাহলে 5 বসিয়ে দুটো মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এবার 6 বসাও, 6 6 36, 36 থেকে 1 বাদ দিলে 35, আর 36 এর সঙ্গে 1 যোগ করলে হয় 37। ঠিক আছে, এইভাবে দেখো 35টা 5 দ্বারা বিভাজ্য, এইটাকে বাদ দিয়ে দাও। তারপরে 37 হয়ে গেল। তাহলে আমার কত বসানো হয়ে গেছে? 6 বসানো। এবার 7 বসাও,
তাহলে 6 7 42 থেকে এক বাদ দিলে হয় 41, আর 6 7 42 আর 1 43। দেখো এই দুটো মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 6 বসিয়ে দুটো পেয়েছি। এবার 7 বসাও, 7 বসিয়ে 8 বসাও, 6 8 48, 48 থেকে এক বাদ দিলে 47, আবার 6 8 48 আর 1 49। দেখো এইখানে যে 49 সংখ্যাটা এসছে এইটা আমার 7 দ্বারা বিভাজ্য, এই জন্য এটা আমার বাদ যাবে। তোমাকে 5 দ্বারা 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিতে হয়। এবার 5 দ্বারা বিভাজ্য নিয়মটা তোমরা 5 থাকলেই বলছি, আর 7 দিয়ে এটা একটু ভাগ করে দেখে নিতে হবে 7 দ্বারা বিভাজ্যকে। তাহলে দেখো আমার 1 থেকে 50 পর্যন্ত যে কটা মৌলিক সংখ্যা কোনো হিসেব করতে হয়নি, সূত্র বার করে নিচ্ছি, 2 আর 3 সূত্রের বাইরে পড়েছে। তারপরে 5 থেকে একদম 47 পর্যন্ত মৌলিক সংখ্যা। এইভাবে 1 থেকে 50 এর এই মৌলিক সংখ্যা, এই আমার ম্যাজিক ফর্মুলা, এই ম্যাজিক ফর্মুলা 6n ± 1 দিয়ে বার করলাম। এবার যদি বলে 50 থেকে 100 কি 70 থেকে 100, তাহলে সহজেই এই সূত্র দিয়ে বার করতে পারবে। তোমাদের কাজ দাও, একটা কাজ দেওয়া থাকলো, তোমরা কমেন্ট করে জানাবে 50 থেকে 70 মধ্যে কোন কোন মৌলিক সংখ্যা পাচ্ছ এই ম্যাজিক সূত্র দিয়ে, সেই করে তোমরা বার করবে এবং কমেন্ট করে জানাবে। যদি তোমরা কমেন্ট করে বুঝতে পারবো আমি তোমাদের এই সূত্র দিয়ে সহজেই মৌলিক সংখ্যা বার করে দেখাতে পারলাম। এইভাবে তোমরা যে কোনো 5 থেকে 50 থেকে 100 যদি বলে কি 100 থেকে 150 বলে 150 থেকে 200 মৌলিক সংখ্যা এই সূত্র সাহায্যে সহজেই বার করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে। আর অঙ্কে এরকম নিত্য নতুন টেকনিক শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।